চালিয়ে যাবো, আন্দোলন চালাবো, ওনার ছাড়তে বাধ্য হবে। কারণ বাড়ির সামনে যে ধান্নাটা আমরাই বসবো, তখন ওনার ব্যথা বুঝতে পারবো, ছাড়তে বাধ্য হবে। নিউ ভারত লেদার, নজর কাড়া ডিজাইন, সঠিক দাম, স্টেশন রোড, কাঁচরাপাড়া। ব্যথাটা বুঝতে হবে, ব্যথা না বুঝতে পারে উনি কষ্ট উনিও পাবেন। আমি চাইবো ন্যায্যভাবে যে ইলেকশনটা হবে সহযোগিতা করার জন্য, এবং দালালদের কথা শুনে যেন এদিক ওদিক ট্রান্সফার না করে, তাহলে তাকেও কিন্তু এখানে গদি ছেড়ে অন্য জায়গায় যেতে। ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে রয়েছে রেল শ্রমিক ইউনিয়নের নির্বাচন। বৃহস্পতিবার কাঁচরাপাড়া রেল কারখানা লোকোগেটের সামনে আয়োজিত হল ইআরটিএমসির জাঁকজমকপূর্ণ বিশাল প্রচার সভা। এদিন গোটা চত্বর ভরে গিয়েছিল ইআরটিএমসির ব্যানার, পোস্টার এবং সমর্থকদের দ্বারা। দেখুন সংগঠনের কার্যকরী সভাপতি কমল অধিকারীর বক্তব্য। সরকারের সর্ববৃহৎ উপক্রম সেটা হলো ভারতীয় রেল। আর এই ভারতীয় রেলে যেভাবে যত প্রচুর সংখ্যক মানুষ যারা কাজ করেন, যারা কর্মসংস্থান পেয়ে থাকেন, সেই ভারতীয় রেলের বর্তমানে একটি পর্ব হতে চলেছে যেটা হলো ইউনিয়নের স্বীকৃতিপ্রাপ্ত পর্ব। এবং এবার আমরা দেখতে পাচ্ছি যে ইআরটিএমসি মানে বর্তমানে পশ্চিমবাংলার যে রুলিং পার্টি, তারা কিন্তু একদম সক্রিয়ভাবে নেমে পড়েছেন এই রেল ইউনিয়নের মধ্যে। তার আমরা দেখতে পারলাম কাঁচরাপাড়া শাখার সামনে, লোকোগেটের সামনে আজ ইআরটিএমসির সভা। সেই সভাতে উপস্থিত ছিলেন এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, এখানকার সাংসদ এবং ইআরটিএমসির সর্বভারতীয় যে নেত্রী দোলা সেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, একাধিক নেতৃত্ব, এবং তার পাশাপাশি রয়েছেন ইআরটিএমসির কার্যকরী সভাপতি কমল অধিকারী। তার থেকে আমরা নিয়ে নেব তার প্রতিক্রিয়া কর্মচারীদের উদ্দেশ্যে। আজ কিভাবে আপনারা এই যে আয়োজন করলেন, কতটা সন্তুষ্ট আপনারা? সকলেই কর্পোরেশনে আজকে মিটিং এসেছে এবং ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওনার আশীর্বাদেই কিন্তু আমরা এগোতে পেরেছি। ওনার আশীর্বাদ মাথার উপরে না থাকলে পরে তো এত বড় প্রোগ্রাম করা এবং সবাইকে একত্রিত করা সেই জায়গাটা হয়তো আমাদের সম্ভব হতো না। এবং যে জায়গায় মাননীয় দোলা সেন রয়েছে আমাদের সাথে, আমাদের ইআরটিএমসির প্রেসিডেন্ট এবং সাংসদ, এবং আপনি দেখেছেন দোলাদি একমাত্র এই রাজ্যসভায় গিয়ে কিন্তু প্রত্যেকটা রাইটস, এটা আমাদের ইস্টার্ন রেলে হোক বা আমাদের ট্রেড ইউনিয়নের আপনি যে কোনো ম্যাটার নিয়ে এবং আমাদের জুট মিলের ব্যাপার নিয়েও কিন্তু একমাত্র আমাদের দোলা সেনকেই দেখা যায় যে দিদির নেতৃত্বে কিন্তু সেখানে উনি রাইটসের ব্যাপারগুলো কথা বলেন। অন্য কোনো দলের নেতৃত্ব কিন্তু দেখা যায় না। সেখানে সিপিএমেরও এমপি রয়েছে, কংগ্রেসের এমপি রয়েছে, কেউ কিন্তু এই রেলওয়ে যারা এমপ্লয় রয়েছে তাদের বেনিফিট সেবা, তারা যে কীভাবে আগামী দিন চলবে বা তাদের কী সুবিধা হবে কেউ কিন্তু কোনো রকম মুভমেন্ট নেই। একমাত্র দল তৃণমূল কংগ্রেস, যেটা মানুষের জন্য ভাবনা চিন্তা করছে, এমপ্লয়ীদের জন্য ভাবনা চিন্তা করছে। এবং আমরা জানি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুবার রেলমন্ত্রীতে থাকাতে কী কী ডেভেলপমেন্ট সারা অল ওভার ইন্ডিয়ায় করেছেন এবং বাংলায় করেছে, এবং কীভাবে মানুষ, সাধারণ মানুষ সেটা উপকৃত হয়েছে এবং রেলের এমপ্লয়িরা উপকৃত হয়েছে। আমরা চাইছি সেটা ইউনিয়নের মাধ্যমে আবার সেই জায়গাটাকে স্ট্যাবলিশ করা এবং এই রাইটসগুলোকে আন্দোলনের মাধ্যমে এবং কথার মাধ্যমে আবার ফিরিয়ে নিয়ে আসে। এই যে প্রথম আপনারা সভা করলেন এই মুহূর্তে, মানে এই যে নির্বাচন চলছে, তো এই সভাতে এত মানুষের উপস্থিতি, এত রেলকর্মী এবং সাধারণ মানুষ সকলে যে উপস্থিত হলেন, তো এটা নিয়ে এটা কি বার্তা দিচ্ছে? দেখুন, 11 থেকে আজকে 24 হয়ে গেল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় মানুষকে যা যা কমিটমেন্ট করেছেন উনি অক্ষরে অক্ষরে পালন করেছেন, এবং সেই জায়গায় আজকে উনি দুবার নেতৃত্বে থাকায় রেলের উনি মিনিস্ট্রি থাকাতে যে যে ডেভেলপমেন্ট করেছেন সেই জায়গায় সকলে আজকে বঞ্চিত। সেই জায়গাটাকে ফেরানো আবার কিন্তু দিদির আশীর্বাদে আমরা সকলেই নেমেছি। আমরা আশাবাদী মাথার উপরে এত ভালো যখন আমাদের নেতৃত্ব রয়েছে এবং দিদি মাথার উপরে যখন রয়েছে, আগামী দিন যেই জায়গাগুলো নিয়ে আমাদের লড়াই সেটা যেন আমরা টোটালটাই ফুলফিল করতে পারি, সেটা আমাদের লক্ষ্য রয়েছে। আপনাদের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই বাংলার মুখ্যমন্ত্রী বর্তমানে রয়েছেন এবং তিনি কিন্তু এই ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ রেলমন্ত্রীর মধ্যে তার নাম রয়েছে। তো তার আদর্শ বা তার প্ল্যানিং নিয়ে আপনারা কতটুকু উন্নয়ন করতে পারবেন আগামী দিনে? অবশ্যই করতে পারবো। দিদি কতগুলো শিলান্যাস করেছেন বলুন। আজকে তো সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছিলেন যে এভরি ইয়ারে 2 কোটি করে প্লেসমেন্ট করবে, তো প্লেসমেন্টও আমরা কিছু দেখতে পাচ্ছি না। 2024 থেকে 24
কোনো প্লেসমেন্ট নেই। আর দিদি যতগুলো শিলান্যাস করেছিল, এবং আপনারা জানেন বিশপুরের বুকের মধ্যে কিন্তু একটা পোস্ট ফ্যাক্টরি হওয়ার কথা ছিল, সেটারও কিন্তু দিদি শিলান্যাস করলো। বাট কী হলো, উনি ছেড়ে দেওয়ার পর কিন্তু সেটা টোটালি স্থগিত হয়ে গেল। এবং যতগুলো ডেভেলপমেন্ট আমাদের বাংলায়, খালি কিন্তু আমাদের বাংলায় যারা বসবাস করে তারা কিন্তু এখানে কাজ করছে না, বাইরে অন্য স্টেটেও কিন্তু এখানে এসে কাজ করছে। তো আজকে যদি এই শিলান্যাসগুলো ওভারঅল যদি হতো, তো অবভিয়াসলি তাহলে নিউ জেনারেশনের প্লেসমেন্টগুলো তৈরি হতো, এবং যে স্কিমগুলো নিয়ে বঞ্চিত হচ্ছে আজকে রেলের এমপ্লয়িরা, সেগুলো হতো না। তো এটা এখন একমাত্র সুযোগ যে আমরা যদি আজকে এই জায়গাটা যদি স্ট্যাবলিশ হতে পারি, আমরা যদি ফর্ম করতে পারি, আমরা আশাবাদী মাথার উপরে যে নেতৃত্ব রয়েছে এবং বিধি রয়েছে, তাতে আমরা কিন্তু এক এক করে এটা আদায় করতে পারবো। তাতে সাধারণ জনগণেরও বেনিফিট হবে এবং রেলের এমপ্লয়ারের বেনিফিট হবে। এই ইআরএমসি তারা বর্তমানে রয়েছে ক্ষমতায়, ইআরএমইউকে দেখা গেছে তারা এখানে রাজত্ব করেছে। তো বর্তমানে যেভাবে মানুষ উপস্থিত হচ্ছেন, রেলকর্মীরা আপনাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের থেকে মোহভঙ্গ হচ্ছে, কারণটা কি? দেখুন, মানুষের আলটিমেটলি দিদি আজকে মুখ্যমন্ত্রী হিসেবে হয়েছে ওনার কাজের জন্য, এবং ভালো মতনই জানেন যেখানে মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ দিয়ে দিয়েছে, তাতে মানুষের আস্থা রয়েছে। দিদি যদি মাথার উপরে থাকে, তাহলে যেটার জন্য সংগ্রাম, যেটার জন্য লড়াই, সেটা অবশ্যই আদায় করে। ইআরএমসিতে ভাঙন ধরিয়েছেন আপনি, অনেক প্রচুর কর্মী যারা ছিল ইআরএমসিতে, তারা এখন ইআরএমটিএসির সদস্য, কতটুকু সহযোগিতা করছেন? অবভিয়াসলি দেখুন, সবাই ভালোটা চায়, সকলেরই ফ্যামিলির ভালোটা চায়, এবং যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের জিএসটি দৌড়ে দৌড়ে পৌঁছেছে, এবং আপনারা দেখছেন যে ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে যেইভাবে স্ল্যাব করে দেওয়া হচ্ছে, তাতে যারা 2 লক্ষ টাকার বেশি যারা ইনকাম করবে, তাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হবে। তাহলে এখানে আমার অনেক এমপ্লয়ি আছে, তারা পাচ্ছে, তো 10% যদি সেখানে দিয়ে দেয়, আলটিমেটলি চলবে কী করে তাদের ফ্যামিলি, সেটা তো ভাবতে হবে। তো আলটিমেটলি ইমপ্লিমেন্ট কিছু নেই, কিন্তু ইমপ্লিমেন্ট এমন একটা জিনিস হচ্ছে যেখানে তাদের আরও ক্ষতি হবে, ভালো কিছু। রেলমন্ত্রী থাকাকালীন মমতা ব্যানার্জির একাধিক প্রকল্প করেছিলেন শিলান্যাস, কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সেই সমস্ত শিলান্যাসের সত্যানাশের অভিযোগ করছে বর্তমানে ইআরটিএমসির সদস্যরা, এবং একইভাবে কিন্তু প্রতিক্রিয়া দিলেন কাছড়াপাড়ায় এই সভায় উপস্থিত হয়ে ওয়ার্কিং প্রেসিডেন্ট কমল অধিকারী। আগামী দিন 4, 5 ও 6 তারিখ রয়েছে এই কাছড়াপাড়া রেল কারখানায় নির্বাচন, ইউনিয়ন স্বীকৃতি নির্বাচন। কতটুকু সাফল্য অর্জন করতে পারে সেটা কিন্তু অবশ্যই থাকলো দেখার বিষয়। ক্যামেরা পার্সনের সঙ্গে আমি রাজীব গুপ্তা, আপনারা দেখছেন 24 ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের সাথে। এবার উৎসব জমে উঠবে, গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশে মুখরোচক পরিবেশন। দ্য কিচেন মন্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর বেঙ্গল ধাবার বিপরীতে।